হ্যালো, কী অবস্থা সবার? আহ, ভিডিওটা যখনই দিচ্ছি সেটা হচ্ছে তোমার অক্টোবরের 20 বা 25 তারিখ হবে দুর্গাপূজার সময়, যখন আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতা এবং উড়িষ্যার বিভিন্ন জায়গায়। সে অনুসারে এখন আমরা আছি হচ্ছে তোমার পুরীতে। পুরী থেকে আমরা এখন যাচ্ছি একটা সাইট সিইং করতে, যেটা হচ্ছে তোমার চিল্কা লেক, যেটা এশিয়ার অন্যতম একটা বড় লেক, যেখানে অনেক অনেক ট্যুরিস্ট যায়। উড়িষ্যার এটা খুবই একটা রিনাউন্ড একটা ট্যুরিস্ট প্লেস। সো হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির একটা প্যাকেজ নিয়েছিলাম 3 জনের। এখানে শুধু তারা আমাদেরকে চিল্কা লেক নিয়ে যাবে এবং নিয়ে আসবে, সেজন্য আমাদের একটা গাড়ি প্রোভাইড করছে। আর ওইখানে আনুষঙ্গিক যা যা খরচ হবে, যেমন ওইখানে তোমার বোট রাইড আছে, তারপর তোমার খাওয়া দাওয়া, এগুলো এক্সক্লুডেড, এগুলা নিজেদেরকে খরচ করতে হবে। সো আমরা এই যে 1 মাস লোক রওনা দিয়ে দিলাম আমাদের চিল্কা লেকের উদ্দেশ্যে। যেতে যেতে প্রায় আমরা আমাদের প্রায় 30 মিনিটের মতো আমাদের যাত্রা শেষ করলাম। সাথে আমরা কিছু নাস্তা পানি করলাম। নাস্তা পানি করার পর আমরা আমাদের আবার বাসে উঠে পড়লাম। উঠে আমাদের ওই যে চিল্কা লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের আর বাস কোথাও থামবে না, আমরা ডিরেক্ট চিল্কা লেকের ওইখানে গিয়ে থামবো। সো এটা চিল্কা লেক নিয়ে বলতে গেলে, চিল্কা লেক হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় একটা লেক, যেখানে তোমার একটা রিনাউন্ড একটা সুন্দর হচ্ছে স্পট হচ্ছে, যেখানে তোমার বঙ্গোপসাগর আর এই লেকটা একসাথে মিলিত হয়েছে। এই জন্য আমাদের এই যে গাইড যিনি আছে আমাদের আজকের এই ট্যুরের গাইড করবে, তিনি আমাদেরকে বুঝাচ্ছেন, বলছেন আমরা এখানে গিয়ে গিয়ে কী কী দেখবো, কোথায় কোথায় কী কী আছে, আমাদের কী কী খরচ হবে, আমাদের কোন কোন প্যাকেজগুলো ওখান থেকে নিতে হবে। যেমন ওইখানে বোটের মধ্যে একটা প্রিমিয়াম আছে, একটা অর্ডিনারি আছে, যেখানে প্রিমিয়ামগুলার প্রাইস আলাদা এবং অর্ডিনারিগুলার প্রাইস আলাদা। এভাবে তিনি আমাদের মানে এগুলো এক্সপ্লেন করতেছে, এবং আমরা কতক্ষণ এখানে ঘোরাফেরা করব, তারপরে কিভাবে আমরা খাওয়া দাওয়া করে আবার কয়টা বাজে ওইখান থেকে রওনা দেবো। ওইখানে খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেকগুলা হোটেল ছিল, যেখানে আগে থেকে আমাদের খাবারগুলা অর্ডার করে দিয়ে যাইতে হইতো। তারপরে আমরা ওইখানে ঘুরে টুরে আসার পরে ওরা আমাদের খাবারটা প্রিপেয়ার করে রাখতো। সো উনি আমাদেরকে এইগুলা এক্সপ্লেন করতেছে আর কি, কীভাবে আমরা কি করব। এই জন্য উনি বলতেছে আপনারা যে যে বোটগুলো নেবেন, উনি আমাদের বলতেছে প্রাইস স্ট্রাকচারগুলো বলতেছে বোটের। আমি আপাতত ভুলে গিয়েছি কত কত ছিল। সো এখানে এই বোটগুলা, ছোট বোটগুলা, যেখানে একটা প্রাইস ছিল এবং বড় বোটগুলার আরেকটা প্রাইস ছিল। ছোট বোটগুলায় মানে একটু প্রিমিয়াম, সেখানে মাত্র লোক কয়েকজন নেওয়া হয়। আর বড়গুলাই মানে আপনার 10-12 জনের, তোমার 10-12 জনের উপরে নেওয়া হতো। সো আমরা ছোটটাই নিলাম। সো এখানে আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের গাইড আমাদেরকে ডাকবে। ও আগে থেকে সবার নাম লিস্ট করে রাখছে এবং টাকা নিয়ে নিয়েছিল। সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম কখন সে আমাদেরকে ডাকবে এবং আমরা আমাদের নৌকায় উঠবো। সো একে একে করে সবাই, ও আমাদের কাছে সবাইকে ডাকতেছিল। এখানে আমাদের সাথে সাথে আরো অন্যান্য ট্রাভেল এজেন্সির লোকরা ছিল। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকায় উঠে গেলাম। এখন আমাদের এই যে এখন আমরা 4 ঘন্টা বা এর একটু বেশি আমরা এই চিল্কা লেকে এই নৌকাটা দিয়ে ঘোরাফেরা করব। এরপরে আমাদের এখন এই যে নৌকার মাঝিটা আছে, সে আমাদের এক একটা স্পটে করে নিয়ে যাবে, যেখানে এক একটা অ্যাক্টিভিটিস আমাদের হবে। যেমন আমরা দেখবো লাল কাঁকড়া, তারপরে হচ্ছে ডলফিন স্পট, তারপরে হচ্ছে যেখানে ওই যে সমুদ্র আর লেকটা মিলিত হয়েছে সেই স্পটটা। এগুলা একে একে করে আমাদেরকে এই 4 ঘন্টার মধ্যে আমাদের মাঝে আমাদের দেখাবে। সেজন্য এই এই তো বলতে বলতে আমাদের আশেপাশে আরও যতগুলা এজেন্সির নৌকা ছিল, সবগুলা মানে আমাদের সাথে একে একে এক একটা স্পটে যেতে শুরু করছে। এই তো এগুলা এভাবে করে মানে এই জায়গাটার ভিউটা এত যে সুন্দর আসতেছিল, এটা বলার মতো না। এখানে মানে এস্থেটিক একটা ফিল আছে। এই বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের একটা
যেখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের লাল কাঁকড়া। এটা মূলত আমাদের দেখানোর কথা ছিল হচ্ছে বিচের মধ্যে। আমরা মনে করছি এটা বিচের মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু ওরা বলতেছে এই কাঁকড়াটা সবসময় দেখা যায় না। সেজন্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারা মিস না করেন, সেজন্য আমরা এটাকে ধরে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি, যেহেতু এটা আপনাদের প্যাকেজের মধ্যে ছিল। সো সেজন্য ওরা আমাদেরকে এরকম একটা পাত্রের মধ্যে দেখাচ্ছিল। হচ্ছে শামুক, যেটার মধ্যে নাকি মতি থাকে, ওগুলো ওরা সমুদ্র থেকে ধরে আনছে। একে একে কয়েকটা শামুক ভাঙতে লাগলো, সেখান থেকে বলতেছে সবগুলা থেকে আসে না, কয়েকটা যেগুলাতে থাকে সেগুলাতেই থেকে পাওয়া যায়। সো এ বলতে বলতে কয়েকটা ভাঙার পরে সে একটা থেকে একটা মতি বের করছে, বের করে সেটা আমাদের দেখাচ্ছে। এগুলার দাম নাকি এত এক্সপেন্সিভ, সে আমাদেরকে মানে বলার সময়, এটা হচ্ছে আরেকটা এটার নামটা আমি ভুলে গেছি, সেটা এটার মধ্যে একটা প্রিমিয়াম পাথর পাওয়া যায় নাকি, সেটা অত্যন্ত এক্সপেন্সিভ। এই যে এই পাথরটা, এটা এটা যারা রাশি টাশি মানে তাদের জন্য অনেক শুভ একটা পাথর, যেটা এই যে এরকম সূর্যের কাছে রাখলে অনেকগুলা রং দেখা যায়। এই যে আমাকে বলতেছিল এটার দাম মনে হয়, সে আমাদেরকে বলছিল প্রায় 10,000 টাকা। ও বলতেছিল এই পাথরটা নাকি কখনোই ভাঙবে না, এটা দিয়ে যদি কিছু ভাঙতে যায় তাহলে ওই জিনিসটাই ভেঙে যাবে, কিন্তু পাথরটা কখনো ভাঙবে না। সত্যি কাঠের মধ্যে অনেক বড় ও স্পট হয়ে গেছে, কিন্তু পাথরের কিছু হয়নি। এরপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে ডলফিন স্পট, যেখানে নাকি সমুদ্র থেকে অনেকগুলা ডলফিন এসে এই যে চিল্কা লেকের এখানে খেলাধুলা করে। সো এই জন্য আমরা চলে যাচ্ছি, আমাদের মাঝি আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের মতো অনেকগুলা এজেন্সির লোকও এখানে আসে অপেক্ষা করতেছে। দুঃখের বিষয় এটা হচ্ছে যে আজকে আমরা কোনো ডলফিন দেখতে পাই নাই। হ্যাঁ, এটাই, আজকে কোনো ডলফিন ছিল না। এখন এটা কতটুকু স্ক্যাম, কতটুকু কি জানি না, কিন্তু ডলফিন নাকি সবসময় আসে না, সবসময় দেখা যায় না। সো আমাদের দুর্ভাগ্য, সেজন্য আমরা একটু চশমা টশমা নিয়ে একটু ফ্ল্যাক্স মারতেছি। এখানে কয়েকটা ছবি তুলছি। এই যে আমাদের মাঝি বলতেছে হয়তো অপেক্ষা করলে আসতে পারে, সেজন্য আমরা এখানে আমাদের নৌকাটাকে স্টপ করে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে কিছু ছবি তুলছিলাম, তুলে এই যে পোজ মেরে কয়েকটা ছবি তুলে আমরা ওইখানে এখনো অপেক্ষা করতেছি আমাদের ডলফিনের জন্য। ডলফিনকে আসবে, কিন্তু আসলো না। সেই জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার আমাদের আরেকটা স্পট যেটা হচ্ছে চিল্কা সি মাউথ বিচ, যে বিচটা হচ্ছে চিল্কা লেক আর সমুদ্রের সাথে, বঙ্গোপসাগরের সাথে একসাথে যোগ হয়েছে, সেই বিচটার দিকে আমরা যাচ্ছিলাম। সেই বিচটাতে যাওয়ার সময় জায়গাটা এত যে সুন্দর ছিল, মানে এত সুন্দর একটা ভাইব দিচ্ছিল এখানে, মানে দেখতে এত প্রিমিয়াম, এত সুন্দর, এত অ্যাস্থেটিক লাগতেছিল জায়গাটাকে। মানে আপনারা এটা চোখে না দেখলে মানে বিশ্বাস করা খুবই দুষ্কর। মানে এখানে তখন আমাদের ওই যে এখানে আমরা ডলফিন না দেখতে পেয়ে যে আমাদের মন খারাপ হয়েছিল, কিন্তু এই জায়গার আশেপাশের ভিউ এবং এই বোট রাইডে আমাদের মনটা অত্যন্ত খুশি হয়ে গিয়েছে। সো বলতে বলতে আমরা আমাদের এই যে বিচের কাছে চলে আসছি, এখানে আমাদের নৌকা থামবে, এখান থেকে আমরা নামবো। এরপর আমরা 1-1.5 ঘন্টা এই যে বিচের আশেপাশে ঘোরাঘুরি করব। সো ড্রাইভার আমাদের মাঝি বলতেছে যে আপনাদের কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনারা এরকম আশেপাশে ঘুরে দেখেন। এই যে এখান থেকে যে 50-100 মিটারের যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্স পার হলে আমাদের সে কাঙ্ক্ষিত বঙ্গোপসাগর। ওইখানে গিয়ে এত যে সুন্দর একটা ফিল পাওয়া যায়, এখানে কোনো মানুষ নেই, কোনো, যেটা মানে কল্পনার অতীত, একদম পরিষ্কার, একদম স্বচ্ছ। এই জায়গাটা এতটা নিরিবিলি, এতটা সুন্দর ছিল যা, এবং ঢেউগুলা এত বড় বড় ছিল, দেখতে মানে অসাধারণ ছিল দেখতে। এটা যদি মানে ওইখানে দাঁড়িয়ে না দেখা যায়, এটা মানে এক্সপ্লেন করা পসিবল না আর কি। মানে জায়গাটা এত যে সুন্দর ছিল এবং ওই দিনের আবহাওয়াটা অনেক শান্ত ছিল, যদিও একটু রোদ বেশি ছিল, তাও মানে আকাশ পরিষ্কার, হিউমিডিটি ততটা ছিল না, তাও মানে চলার মতো ছিল আর কি। তাও
এই যে আমরা আমাদের এখানে অনেকগুলা ছবি তুললাম, অনেকগুলা মানে আমরা প্রায় সুন্দর ১ ঘন্টা ১.৫ ঘন্টা একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করছি। সে আমাদেরকে কল করলো যে আপনাদের টাইম হয়ে গেছে, চলে আসেন। সেজন্য আমরা আবার আমাদের যেখান থেকে নৌকায় উঠছি সেখানে চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এই তো আমাদের সাথে যারা নৌকাতে ছিল, যারা নৌকায় আসছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি দিয়ে, তারাও মানে ব্যাক করতে শুরু করে কিন্তু জায়গাটা, এই প্যাকেজটা নিয়ে যদি আমরা বলতে চাই, যদিও বলা ছিল যে এখানে আমরা ডলফিন দেখতে পারবো, ডলফিন দেখতে পারি নাই। বলছে ওই যে কাঁকড়াগুলা বিচের মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু এটা দেখানো হয়েছে একটা পাত্রের মধ্যে। সো বিভিন্ন আহ, জিনিস থাকা সত্ত্বেও কিন্তু ওই যে লাস্টে গিয়ে যে ভিউগুলা পাওয়া গেছে না, এই যে এখানে যে ১-১.৫ ঘন্টা, এখানে যে ৩-৪ ঘন্টা আমরা বোট রাইড করছি, মানে বলা যায় যে টাকাটা অর্থ ইট হয়েছে। না হলে ওরকম আহামরি কিছু না থাকলেও ঠিকঠাক চলে আর কি। এই যে আমরা আমাদের এই যে ইয়াতে চলে আসছি, আমরা নৌকা থেকে নেমে গেলাম। এখন হচ্ছে আমরা আমাদের যে হোটেলটায় খাবারের অর্ডার দিয়ে গিয়েছি সেখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট করে আমরা আমাদের ওই যে গাড়িতে আবার ব্যাক করব।